যখন গাড়িতে উঠে গেছি তখন ওরা কয়েকটা ডিম ছুঁড়ল গাড়ির দিকে। এটা কোথাকার সংস্কৃতি আমি জানি না। আমার একটাই বক্তব্য, একদিকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা খুব ভদ্রতার কথা বলছে, শ্রমিকবাবু তো কবিতাও আওড়াচ্ছেন, কিন্তু তারা নিচের স্তরে কর্মীদের কন্ট্রোল করতে পারছেন না। আপনারা দেখলেন তৃণমূলের বর্ষণ সাংসদ সৌগত রায়, তাকে লক্ষ্য করে এইভাবেই ডিম ছোড়া হলো। আমরা কথা বলবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, অয়ন ঘোষাল এবং দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, প্রথমেই তোমার কাছে যাই। অয়ন, যে ছবি দেখতে পাওয়া গেল, সাধারণ মানুষের ক্ষোভ নেতা নেত্রীদের উপর আছড়ে পড়ছে, তাদের অসন্তোষ তারা বলছেন, সব মিলিয়ে ডামাডোল অবস্থা সামলাবে কিভাবে তৃণমূল? দেখো, সেটা তো তৃণমূলের সব থেকে বড় মাথা ব্যথার কারণ। পাশাপাশি এটাও জানিয়ে রাখা দরকার যে বিজেপির দলীয় নেতৃত্ব, দলের শীর্ষস্থানীয় নেতা, তারা কখনোই এই ধরনের আচরণকে অনুমোদন করছেন না। এমনকি গতকালের ঘটনার পরেও বিজেপির একাধিক নেতা তারা তাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, সেখানে একদম দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে নিচুতলার কর্মী বা অনেকে কর্মীও নয়, সমর্থক, তাদের এই ধরনের আচরণের ওপর অদূর ভবিষ্যতে সংযম টানতে হবে, হ্রাস টানতে হবে। তার কারণ রাজ্যবাসীর 15 বছরের যে ক্ষোভ, যে বঞ্চনা, যে না পাওয়ার ব্যথা, যে হতাশা, সেই ক্ষোভের পুঞ্জীভূত বহিঃপ্রকাশ ইতিমধ্যে আমরা ভোটের ফলাফলে দেখেছি। আমরা 4 মে তারিখে রাজ্যে একটা পালা বদল দেখেছি, একটা গেরুয়া ঝড় দেখেছি। এরপরে কোনো বেল্টে, কোনো পকেটে কিছু কিছু স্থানীয় মানুষ, তাদের মধ্যে একাংশ বিজেপির কর্মী সমর্থক, একাংশ সে অর্থে কোনো দল করেন না, আবার একাংশ একসময় তৃণমূল কংগ্রেস করতেন, তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখতে পারছে না, কারণ দলের টলমল অবস্থা। এই অবস্থায় তারাও কিন্তু তাদের মনের মধ্যে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ, তার বহিঃপ্রকাশ এইভাবে ঘটাচ্ছেন, যেটা খুব ভালো ছবি নয় বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। অতএব একদিকে বিজেপি শ্রমিক ভট্টাচার্যের মতো বাগ্মী, শান্ত, ঠান্ডা মাথার নেতা, শুভেন্দু অধিকারীর মতো দক্ষ মুখ্যমন্ত্রী যেমন পেয়েছে, সেই মন্ত্রিসভা একে একে বিভিন্ন জনহিতকর কাজ, সেই কাজের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারকে স্টেবিলিটি দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য তারা কাজ করতে চাইছেন একেবারে সদর্থক ইতিবাচক ভঙ্গিমায়। সেই অবস্থায় এই ধরনের ঘটনা, যেখানে সৌগত রায়ের মতো বর্ষিয়ান সাংসদ, তাকে লক্ষ্য করে গতকাল যেভাবে নিমতা থানার সামনে পুলিশের উপস্থিতিতে পচা ডিম ছোড়া হয়েছে, নিঃসন্দেহে সেটাও এই জায়গা থেকে শুধুমাত্র যে তৃণমূল নেতা নেত্রীরা তারা ক্ষোভের শিকার হচ্ছে তা নয়, তাদের ঘনিষ্ঠরাও, যেমন দুবরাজপুরে কাউন্সিলর ঘনিষ্ঠকে তাড়া করে জুতো পেটা করলেন স্থানীয়রা, এই ছবিও নজরে আসছে। নিঃসন্দেহে আবার এই দুবরাজপুরেরই একজন কাউন্সিলর, তিনি তো সারা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বলেছেন তিনি আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, তিনি যা যা ভুল করেছেন মানুষ যেন ক্ষমা করে দেন। অতএব তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আপ্রাণ ক্ষমা চাইবার মুডে আছে। দলের 2-1 নেতা, ঔদ্ধত্য 2-1 নেতার মধ্যে এখনো পর্যন্ত প্রকাশ পাচ্ছে, এখনো তারা বড় বড় কথা বলছেন, চ্যাটাং কথা বলছেন। এছাড়া তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ, তারা মানুষের এই যে রায় 4 তারিখ প্রকাশ পেয়েছে, তাকে মেনে নিচ্ছেন। কিন্তু মেনে নেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত অনেক গ্রাসরুট লেভেল বা একদম নিচু তলায় বেশ কিছু ক্ষেত্রে এ ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। বিজেপি অত্যন্ত সংবেদনশীল একটি রাজনৈতিক দল, বিজেপি একটি রেজিমেন্টেড পার্টি, দলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করার সমস্ত মেকানিজম বিজেপি নেতৃত্বের হাতে আছে। অতএব অদূর ভবিষ্যতে বিজেপি নেতৃত্ব এই ধরনের পুঞ্জীভূত গ্রাসরুট লেভেলের ক্ষোভের বহিঃপ্রকাশকেও প্রশমিত বা নিয়ন্ত্রণ করবেন, এমনটাই রাজ্যবাসীর আশা। তুমি আমাদের সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই ডামাডোল পরিস্থিতির মধ্যেই কি খবর, এই ডামাডোল পরিস্থিতির মধ্যেই খবর যে স্বরূপ বিশ্বাসের থেকে ডিভোর্স নিচ্ছেন জুঁই বিশ্বাস, বিবাহ বিচ্ছেদের মামলাও রুজু হয়ে গিয়েছে। জুঁই বিশ্বাসের বক্তব্য শোনাই। শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই আপনাদের বিবাহ বিচ্ছেদের প্রস্তুতি পর্ব আসন্ন। না, এটা আপনাদের একটা ভুল নিউজ, আমি জানি না, সার্কুলেট করছে অনেক মিডিয়া। এবছর শুরু থেকেই লিগাল প্রসেস চালু হয়েছে, সুতরাং এটা একটু টাইম টেকিং ব্যাপার। 1 দিন 2 দিনে তো কারো ডিভোর্স হয়ে যায় না, আইনি প্রক্রিয়া চলছে, যতদিন লাগবে শেষ হয়ে যাবে, যখন শেষ হবে জানিয়ে দেওয়া হবে। আর এ বিষয়ে আমাদের দেবাঞ্জন আরো জানাবেন। দেবাঞ্জন, আর কি জানতে পারছো? দেখো, যে এর বাইরেও যেটা জানা যাচ্ছে যে জুঁই বিশ্বাস কিন্তু ভীষণভাবে তিনি খুব আমাদের সঙ্গে কথা বলার সময় তিনি লজ্জা ব্যক্ত করেন যে
কেন এই যে টলিউডে যে বিশ্বাস ব্রাদার্স এবং স্পেশালি তার হাজবেন্ড স্বরূপ বিশ্বাসকে নিয়ে যে এই যে কথাবার্তা উঠেছে তাই নিয়ে তিনি যারপরনায় লজ্জিত, এবং একই সঙ্গে তিনি জানাচ্ছেন যে 2019 থেকেই তার কোনো কথা শোনা হতো না, তিনি মমতা ব্যানার্জির কাছে যেতে পারতেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তার কোনো কথা বলার জয়ী ছিল না, এবং স্বরূপ বিশ্বাসের সঙ্গে তার হাজবেন্ড স্বরূপ বিশ্বাসের সঙ্গে 2019 থেকেই তিনি প্রায় আলাদা থাকতেন, সেপারেশনে থাকতেন, এবং এবছরের শুরুতেই তিনি ডিভোর্স মামলা ফাইল করেছেন এবং তার প্রস্তুতি চলছে। এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে আরজিকর কাণ্ডের পর, সে বিখ্যাত আরজিকর কাণ্ড, সে আরজিকর কাণ্ডের পর তিনি যেহেতু কন্যা সন্তানের মা, সেই জন্য তিনি প্রোটেস্ট করেছিলেন। তারপর থেকেই দলের অভ্যন্তরে কে বা কারা যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে সেগুলো তিনি যখন তুলতেন, সেখান থেকে তাকে সুকৌশলে দূরে সরিয়ে রাখা হয়েছিল। এমন ধন্যবাদ দেবাঞ্জন, ধন্যবাদ অয়ন, ধন্যবাদ তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।